তৎকালীন পৃথিবীতে সারা পৃথিবী শাসন করত দুইটা দেশ, দুইটা সাম্রাজ্য। একটা হলো রোম আর একটা হলো ফারিস, পারস্য। বর্তমান যে ইটালি আছে, এই ইটালির রাজধানীর নাম হলো রোম। তখন এই রোম শহরের নামে গোটা সাম্রাজ্যের নাম ছিল, বিশাল সাম্রাজ্য ছিল। এরা ছিল ইঞ্জিলের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী। আর পারস্য বর্তমান ইরাক এবং ইরান নিয়েছিল পারস্য সাম্রাজ্য। এরা ছিল মজুস, অগ্নি উপাসক। তো সেই সময়ে মুসলমানরা সাপোর্ট করতেন রোমকে, যেহেতু এরা একজন নবীর অনুসারী। আর মুশরিকরা তারা সাপোর্ট করত জান প্রাণ দিয়া পারস্যকে। তো এক পর্যায়ে রোম আর পারস্যের মধ্যে একটা বিশাল লড়াই হলো। সিরিয়ার কাছাকাছি একটা অঞ্চল, আজরিয়াত এবং কাসকার, এই জায়গায়, যেটা বর্তমান সিরিয়ার কাছাকাছি। এবং মুসলমানরা মনে মনে চাইতো রোম জিতুক, আর কাফেররা চাইতো পারস্য জিতে যাক। এটা এখনো পৃথিবীতে আছে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এটা আছে। মনে করেন এখন যদি আমেরিকা আর রাশিয়ায় যুদ্ধ হয়, তো এই বাংলাদেশেই দেখবেন এক শ্রেণীর মানুষ তারা চাইবে রাশিয়া জিতুক, আর আরেক শ্রেণী চাইবে আমেরিকা জিতে যাক। তো সেই সময়ে যেহেতু মুসলমানদের সাথে মোটামুটি মিল ছিল কি, যে তারাও আহলে কিতাব, ইঞ্জিলওয়ালা, ইঞ্জিল আল্লাহর কিতাব, আর মুসলমানদের কাছে তো কোরআন আছেই। এই জন্য মুসলমানরা মনে প্রাণে চাইতেন যে রোম জিতে যাক। এটা নিয়ে মাঝে মাঝে বাজার গরম বিতর্ক হইত মুশরিক আর মুসলমানদের মধ্যে। মুশরিকরা মুসলমান পাইলে কইতো, এই দেখবা আমাদের লাত, মানাত, উজ্জা, হুবল এগুলির আশীর্বাদ আছে পারস্যের উপরে, এরা জিতবে। তো মুসলমানরা কিছু বলতো না, কিন্তু মনে মনে রোমানদের বিজয় কামনা করত। হিজরতের 1 বৎসর আগে অথবা কয়েক বৎসর আগে, ধরেন 5 বৎসর আগে, আবার কোন রয়াতে এসেছে আগের বৎসর, হিজরতের আগের বৎসর, খবর আসলো। এখনকার মতো তো তখন আর ইন্টারনেটের যুগ না। কই আজরিয়াত আর কাসকার, এটা সিরিয়ার কাছাকাছি, মক্কা থেকে প্রায় 15 থেকে 2000 কিলোমিটার দূরে। তো খবর আসলো যে পারস্য জিতে গেছে এবং আজরিয়াত আর কাসকার নামে বিশাল ভূখণ্ড এরা রোমানদের কাছ থেকে দখল করে নিয়েছে। গুরুত্বপূর্ণ 2টা জায়গা। জিতছে কারা? পারস্য। পারস্যের পক্ষে মক্কায় কারা বলেন? একটু আগে বললাম না, মুশরিকরা, ভাস্কর্য পূজারীরা। আর রোমানদের পক্ষে হলো মুসলমান। তো জিতছে কারা? পারস্য, মজুসরা, অগ্নি উপাসকরা।
তো মুশরিকে মিল আছে না? কথা কন না? বর্তমান পৃথিবীতেও দেখবেন মুশরিকে মিল আছে, দেখবেন আপনারা মুশরিকে কি মিল আছে। মুসলমানদের মধ্যেও কিছু আছে ভাস্কর্য পূজারী, আছে না? এরা কিছু কিছু মানুষের ভাস্কর্য নির্মাণ করে অথবা ছবি বানাইয়া বিশেষভাবে এটারে ফুল দিয়া সম্মান করে না? এদের সঙ্গে আপনারা বলেন, এদের সঙ্গে ইব্রাহিমের মিল না আজরের মিল? কথা বুঝেন নাই? যারা বিশেষ বিশেষ মানুষের মূর্তি বানাইয়া অথবা ছবি বানাইয়া বিশেষভাবে সম্মান করেন, এদের সঙ্গে ইব্রাহিমের মিল না আজরের মিল? আজরের মিল। এদের সঙ্গে দিল্লির মিল না মক্কার মিল? কথা কন না? মদিনার সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নাই। আচ্ছা আসেন, যারা আউলিয়া কেরামের মাজারে কেন্দ্র করিয়া পূজা করে, মাজার পূজারি আছে না? কথা কন না কেন? অ্যাভেলেবেল আছে। এখন এরা বড় গলায়, এক সময় এগুলি ওয়াজে বলতো না, এখন ওয়াজ করিয়া বুঝাইয়া দেয় যে মাজারে গিয়া কিভাবে সিজদা করতে হয়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রসুল মানুষের হেদায়েতের জন্য আল্লাহকে কিভাবে সিজদা করতে হয় এটা বুঝাইয়া দেন, আর এরা কিভাবে মাজারে গিয়ে পূজা করতে হয় এটা বুঝায়। আর গান গায়, আর যামুনা মোল্লার বাড়ি তওবা করেছি। বুঝছেন? মানে হুজুরদের কাছে এরা আর যাবে না। কেন? হুজুররা তো এগুলি নাজাইজ বলে, তো তওবা করছে যে হুজুরদের কাছে আর যাবে না। তাইলে এই তওবাটা তারে কে করাইছে? ফিরিস্তায় করাইছে না শয়তানে? ছেলে এখন না ফিরিস্তা না শয়তান? তো এগুলির মুর্শিদ হলো শয়তান। এখন আপনারা বলেন, যারা মাজার পূজারী, এদের সংস্কৃতি ইব্রাহিমের সঙ্গে মিলে না আজরের সঙ্গে? আজরের সঙ্গে। তাহলে বর্তমানে কিছু ভাস্কর্য পূজারী আছে রাজনৈতিক সুরতে, কিছু ভাস্কর্য পূজারী আছে আল্লাহর অলিদের বখতের সুরতে। কথা কোন ঠিক না? আর কিছু ভাস্কর্য পূজারী আছে রাসূলুল্লাহর নামে অহেতুক মহব্বতের সুরতে। এই তিন ধরনের ভাস্কর্য পূজারী বর্তমানে বাংলাদেশে আছে। কতক্ষণ আছে কি নাই? আছে। মুআজ্জাজ হাজিরিন, তো মুশরিকরা কি বলতো? লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলির আশীর্বাদে পারস্য জিতবে। তারা ভাবতো এগুলি যেহেতু পারস্যের সঙ্গে এদের মূর্তি পূজার মিল আছে, সুতরাং তাদের এই মক্কার হুবলগুলি, তারপরে মানাত, লাত, উজ্জা, এইগুলি পারস্যকে সাহায্য করে। তো পারস্য যখন জিতে গেল, কথা বুঝতেছেন? কে জিতল? পারস্য। জিতার কারণে এখন এদের তবলিগ বেড়ে গেল। মুশরিকদের কি তবলিগের পক্ষে তারা একটা দলিল পাইল। কি দেখছো? আগে কইছি না, আমাদের লাত, মানাত, হুবলের আশীর্বাদে পারস্য জিতবে। গোটা মক্কা তারা মাত করে দিল, মুসলমানদের কান জ্বালাপালা করে দিল। বাজারে ঘাটে হাটে মাঠে সব দিকে তাদের হুবল আর লাত মানাতের জয় জয়কার। দেখছো নিরে মুসলমান, আমাদের হুবলের আশীর্বাদে পারস্যরা বিজয়ী লাভ করেছে। ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কর না সুবহানাল্লাহ।
আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين আল্লাহু আকবার বলেন। সমস্ত মক্কা আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা কাফের সরদারদের জয় জয়কারে গোটা মক্কারে তারা তুলপাড় করে দিছে। দেখছনি রে মুসলমান, দেখছনি রে মক্কাবাসী, আমাদের হুবলের ক্ষমতা দেখছনি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন গুলিবাতির রুম ফি আদনাল আরদ, আরব ভূখণ্ডের কাছাকাছি একটা জায়গায় রোমানরা পরাজিত হয়ে গেছে। কে বলতেছেন? গুলিবাতির রুম ফি আদনাল আরদ। তাহলে বোঝা গেল দুনিয়ার জয় পরাজয়ের খবর আসমানে আছে। কথা কন না? দুনিয়ার জয় পরাজয়ের খবর আসমানে আছে কি নাই? ছেলে এখন না আছে কি নাই? কে কিভাবে জয় লাভ করো? বিজয় রে স্বাভাবিকভাবে বিজয় না লুটতরাজের বিজয়, এটা কে জানেন? আরো আসতে বলেন, কে জানেন? জয়ার পরাজয়ের খবর আসমানে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সুতরাং ভয়ের কিছু কারণ নাই। গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আরবের পাশাপাশি একটা ভূখণ্ডে রোমরা পরাজিত হয়েছে। তাদের পরাজয়ের কয়েকদিনের পরেই সুবহানাল্লাহ পড়েন মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহু আকবার। এদের পরাজয়ের পরে খুব শিগগির রোম আবার বিজয়ী হবে। জোরে কন না আল্লাহু আকবার। এই রোমের বিজয়ের ঘোষণা কে দিয়েছেন? চিল্লা এখন না কে? তো আল্লাহ বলতেছেন শিগগির পরাজয়ের পরে রোমানরা বিজয়ী হবে। আপনারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথার উপরে ঠিক বলতে ভয় পান? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। মক্কার এই টক অফ দ্য টাউনের মোড় ঘুরে গেল, মোড় ঘুরে গেল। খারাজা আবু বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইয়া কুরাইশ সর্দার যেখানে দেখলেন গিয়ে বলেন, শুনছনি রে ও কুরাইশরা, মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, তোমরা যেই রোমানদের পরাজয়ের কারণে আনন্দ করছো, এই আনন্দ বেশি দিন থাকবে না। আল্লাহ বলেছেন খুব শিগগির রোমানরা বিজয়ী হবে। এখন বলেন আবু বকর খুশি না বেজার? ছেলে এখন খুশি না বেজার? এ দুনিয়ার মুমিনগুলি, জালেমের জুলুমের বিজয় দেখিয়া ঘাবড়াইও না, লুটেরার লুটতরাজ দেখিয়া ঘাবড়াইও না। মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, পরাজয়ের পরে মজলুমরা আবার বিজয়ী হবে। এটা কার কথা? চিল্লায়ে এখন না কার কথা? আল্লাহর কথা। এতদিন গোটা মক্কায় কুরাইশ সর্দারদের কারণে মুসলমানরা বাইরে কথা বলতে পারে নাই। এখন কোরআন যখন নাজিল হলো,
সেই সময়ে কোরআন প্রচার করা নিষিদ্ধ ছিল। কোরআন প্রচার করা কি নিষিদ্ধ। তো কুরাইশরা বলে, আবু বকর এত শক্ত হইয়া কিভাবে বলো? আবু বকর বলেন, আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। তো তারা জিজ্ঞাসা করে, কি নাজিল করছেন? আবু বকর শোনাইয়া দেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া মিন বাদি গালাবিম সায়াগলিবুন। সুবহানাল্লাহ পড়েন। এতদিন মুসলমানরা তিলাওয়াত করলে টুটি চেপে ধরত, আর এখন এরা জিজ্ঞাসা করে কি নাজিল হইছে শোনাও। মূল ফাল্টে গেছে নানি? জোরে আল্লাহ আকবার কইতা নানি? জোরে কইন না আল্লাহু আকবার। কুরাইশরা জিজ্ঞাসা করে, আবু বকর বলো তো এত শক্তভাবে কিভাবে বলো কোরআন, এত শক্তভাবে কিভাবে বলো রোম বিজয়ী হবেন? আবু বকর বলেন, এটা আল্লাহ নাজিল করেছেন। এখন যেই কুরাইশরা আগে কোরআন পড়তে দিত না, এরা কয় তাইলে পড়িয়া শোনাও। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর পড়িয়া শোনাইলেন। এখন আর পড়া লাগে না, সমস্ত কাফিরগুলি এই কয়টা আয়াত সারা মক্কায় শোনাইয়া দিল। জোরে কন্যা আল্লাহু আকবার। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কলিমার আওয়াজ ওলা হইলে চলব নি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর আসমানে জয় পরাজয়ের খবর হয় কি হয় না? কাফেররা ভাস্কর্য পূজারী পারস্যের বিজয় দেখিয়া জয় জয় গান করে, নাচানাচি করে। কথা বুঝতেছে? আল্লাহ যখন এই আয়াতগুলি নাজিল করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। বের হইয়াই উবাই ইবনে খালফ রে পাইলেন। কারে পাইছেন? উবাই ইবনে খালফ। আবু বকর বলেন, শুনছতনি রে উবাই, আর নাচানাচি করিস না। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া মিন বাদি গালাবিম সায়াগলিবুন। বললেন, ও ভাই, কিছুদিনের ভিতরে রোমরা আবার ফাল্টা বিজয় অর্জন করবে। উবাই বলে, কাযাবতা ইয়া আবা বকরিন কাযাবতা। মিছামাতি রে। উবাইয়া কিতা কইছে? আবু বকরে ঔতান জীবনের সবচেয়ে বড় কথা কইছেন, আন্তা আকযাবু আনতাল আকযাব ইয়া আদু আল্লাহ। হে আল্লাহর দুশমন, তুই সবচেয়ে বড় মিথ্যাবাদী, তুই সবচেয়ে বড়। আবু বকরে কোরআন শুনাইছেন। কি শুনাইছেন? ওনার নিজের পক্ষতেই কইছেন নি? আল্লাহ পাক বলেছেন খুব শিগগির রোমানরা বিজয়ী হবে। এটার উপরে আবু বকরের যখন কাযাবতা হইছে, তখন তান ঘাত লাগছে না, কোরআন রে গালি দিছে। ওর লাগে সুবহানাল্লাহ। না, উনি আল্লাহর কথা শুনাইছেন, আর উবাই বলতেছে কাযাবতা, তুমি মিথ্যে বলেছ। আবু বকর বললেন, আনতা আল আকযাব ইয়া আদু আল্লাহ।
আবু বকর রে কত বড় সাহস করছেন বুঝাইলেন মাতুন না। তখন অবস্থা এমন, মক্কাত টু শব্দ করার সাহস কারণ, কিন্তু এই বৃদ্ধ লোকটার সাহস দেখছেন নি? সুবহানাল্লাহ কইনা, ইমান দেখছেন নি? আল্লাহ আকবার কইতে নেন। এত বড় কথা যখন কইলা, আবু বকর রে একটা মারহাবা দেয়, জোরে হক্কা মারহাবা। আর মারহাবা দিয়ে আমরা হল ঘুমাই রই, আমরার সামনে কোরআন রে, কোরআনওয়ালারে গালি দেয়, আমরা মুখ মন করিয়া বই রই। মতন না আবু বকর লাখান হইতা, মতন না আবু বকর লাখান হইতা নানি। কোরআনের বক্তারে যদি কেউ মিথ্যাবাদী বলে, আমরা তাকে বলবো আনতাল আকজাম ইয়া আদু আল্লাহ, তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী, হে আল্লাহর দুশমন। জোরে কোন ঠিক কিনা? মুফাসসিরে কোরআনকে যারা আল্লাহর কোরআনের কথা বলতে দেয় না, এরা হলো আকজাবুল হাদিস, আদুউল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আবু বকর যদি থাকতেন, একাই দাঁড়িয়ে বলতেন আনতাল আকজাব ইয়া আদুউল্লাহ। একজন মুফাসসিরকে তাফসীর করতে দিলি না, হে আল্লাহর দুশমন, তুই সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমার ভাইরা, আমার বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় পাল্টা উবাই বলল আনতা আকজাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাইলে এক কাজ কর, বেড ধরিলা। সুবহানাল্লাহ হইতে না। তখনও দান ধরা, বেড ধরা হারাম, এটা নাজিল হয় না। উবাই আর আবু বকরের মধ্যে বেড হলো 3 বৎসরের। কয় বৎসরের? 3 বৎসরের। এটা তাফসিরে বগবীতে সহিহ সনদে এটা আনা হয়েছে। দেখেন না, আবার অনেকে আবার না বুঝ দিয়ে হইব কোরআন হাদিস তাই হক্কা, উল্টা পাল্টা মতন এখানে। হে বেটার জীবনে আউযুবিল্লাহ ঠিক করে পড়তে পারে না, আর মুফাসসির যখন আপনি দেড়িয়া মতন এখানে কোরআন হাদিস তাই হক্কা। তো কোরআনও ততখান দেড়িয়া আছে, এখানে তো দেড়িয়া খাওয়া লাগবো, মতন না লাগবো না নি? এখানেও আপনারা হক্কা, প্রত্যেকটা তাফসিরও এই সূরার মধ্যে এই বিবরণটা আছে। এটা না কইয়া তাফসীর করা যাইব নি? মতন না যাইব নি? তো এখান তো অনেকে বুঝেন না, না বুঝিয়া ফাল দেন। কথা বুঝছ? না বুঝিয়া কিতা এই আয়াত, এটা এখনো কোরআনও আছে না নাই? কথা কইন আছে না নাই? তাইলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত তাওহীদ আর ভাস্কর্যবাদীদের মধ্যে সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক লড়াই চলবে চলবে। জোরে কোন ঠিক কিনা? আর এই লড়াইয়ে তাওহীদবাদীদেরকে প্রেরণা যোগাবে সূরাতুর রূম। সুবহানাল্লাহ পড়ে। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এটা হলো তার প্রমাণ। সুবহানাল্লাহ কইনা? কোরআনের কিছু অতীতকালীন আখবার আছে, কিছু ভবিষ্যৎবাণী আছে। সুবহানাল্লাহ কইনা? তো কিছু ভবিষ্যৎবাণী ফলি গেছে কি ফকত কিছু 2 বছর, 5 বছর, 7 বছরের মধ্যে, আর কিছু ফলতে থাকব কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইনা? যেমন কোরআন আছে ইজাস সামাউন ফাতারাত, আকাশগুলি যখন ভেঙে পড়বে। কোরআনে কইছে না নি? তাইলে এটা এখনো অপেক্ষা করুক, আর নানি মতন না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সমস্ত ভূমণ্ডলকে যখন প্রচণ্ড বেগে ভূমিকম্পে কাঁপিয়ে তোলা হবে। সারা দুনিয়ায় একলগে ভূমিকম্প। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কোরআনের এটা ভবিষ্যৎবাণী, এখনো তো হইছে না। তাইলে ওই যাব ইনশাল্লাহ হোকা, হইব না নি? কোনো মিস হইব নি? এখন আসেন গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম
সায়াগলিবুন। কোরআন বলতেছে খুব শিগগির রোমানরা বিজয়ী হবে। কে বলেছেন? যখন কে বলেছেন? আবু বকরের সঙ্গে উবাই ইবনে খালাফ এর বাদানুবাদ শেষ পর্যন্ত সিলেটি ভাষায় যেটা এখন দাও ধরা, বুঝছেননি? ও মুবানাহা আয় মুরাহানা, বেট ধরলেন, দাও ধরলেন। 10টা উটনি, লাল উটনি, সবচেয়ে দামি উটনি যেগুলা আরবর, 10টা উটনির দাও, যে যদি মেয়াদ কতদিন? 3 বৎসর। 3 বৎসরের ভিতরে যদি রোম জিতে যায় তাইলে উবাই ইবনে খালাফর 10 উট ফাইবা আবু বকরে। আর যদি জিততে না পারে তাইলে আবু বকরের 10 উট ফাইবা উবাই ইবনে খালাফে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে খবর বললেন। আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, এক কাম করো, তুমি দুজনে সময় বাড়াও, উঠো বাড়াও, সময়ও বাড়াও, উঠো বাড়াও। আবু বকর যাও, বাড়াইয়া দাও, 100 উট বানাইও। আল্লাহু আকবার কইনা, সময় বাড়াইয়া দিও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালাফের কাছে গেলেন, গিয়ে বললেন, উবাই, না 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 না, এত বড় আন্তর্জাতিক মানের বিষয়, 10টা উটের দাও হতে পারে না, 100 উট আমি দেব, তুমিও 100 উট দেও, বাফর বেটাও যদি। সুবহানাল্লাহ কইনা, 100 উট দাও, সময় বাড়াইয়া দাও। 7 বৎসর করা হলো। কয় বৎসর? 7 বৎসর পর্যন্ত অপেক্ষায়। এর ভিতরে যদি রোমানরা বিজয়ী হয়ে যায় 100 উট তোমারে দিয়ে দিলাম, আর যদি রোমানরা পরাজিত হয়, রোমানরা যদি উদ্ধার করতে না পারে, তোমার 100 উট দিমু, আর যদি বিজয়ী হয় তোমার 100 উট আমারে দিবা। কথা ফাক্কা হয়ে গেছে। মক্কার সেই সময়কার ইতিহাসের সবচেয়ে বড় দাও এখন এটা আর মক্কায় থাকে নাই, সারা আরবে প্রচার হয়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত আরবে প্রকাশ হয়ে গেছে। আর কুরাইশ সরদাররা মক্কার ঘরে ঘরে গিয়া কয়, শুনছনি মুহাম্মদের আজগুবি বয়ান শুনছনি? মুহাম্মদ বলতেছেন 3 থেকে 9 বৎসরের ভিতরে ফি বিদ'i সিনিন। বিদ'ন মানে হলো কি 3 থেকে 7 অথবা 3 থেকে 9, ওটারে হয় বিদ'ন। আরবিতে কি হয়? আরবিতে বা দাদ আইন, বিদ'ন মানে হলো কি 3 থেকে 7 অথবা 9 পর্যন্ত সংখ্যা। ফি বিদ'i সিনিন, 3 থেকে 7 অথবা 9 বৎসরের ভিতরে রোমানরা বিজয়ী হয়ে যাবে। তাইলে কুরাইশদের এখন আরো আগুন লাগছে নি মাতুন না? এরা এখন নিজ দায়িত্বে সারা মক্কায় প্রচার করে, এরে শুনছনি মুসলমান হকলে কই না, রোমান হকলে বলে 3 থেকে 9 বৎসরের ভিতরে জিতে যাব। যেই কোরআনের প্রচারে তারা বন্ধ করছিল, আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করলা, এখন তারা প্রচার করে। আল্লাহু আকবার কইনা, জোরে কইনা আল্লাহু আকবার। এটা কে পারেন? জোরে বলেন, কে পারেন? আল্লাহ পাক পারেন। জনগণে কয় এটা ফাইলাই কই শুনছ নানি? মুহাম্মদর কাছে তারা দাবি করে কোরআন নাজিল হইছে ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। তো আবু বকর, ওমর, উসমানে যেই কোরআন
মানুষের ঘরে ঘরে নিয়ে তাবলীগ করার নিষিদ্ধ সেই কোরআনের আয়াত কাফিররা ঘরে ঘরে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ কই না? আরো জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে ভাইরা আমার, যতই চাপাচাপি করো না কেন, আল্লাহর কোরআন ইসলাম, ইসলামের সুমহান বাণীরে চাপিয়ে রাখা যাবে। সত্য একদিন ছাই চাপা আগুন থেকে বিশাল অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠবেই উঠবে ইনশাআল্লাহ। যখন ঠিক কিনা আমার ভাইরা, আবু বকর আর উবাইয়ের মধ্যে যে দাও ধরা হয়েছে মনে আসেনি? এখন উবাই বলল, ও আবু বকর, তোমরা সারা মুসলমান হল সাফ হইয়া যাই রাখি বাকি জিরা মদিনা, তুইও কোন দিন যাইবে কি? এই ওই তো নাই, তাইলে তুই একটা কেফালা দে আমারে, কিতা কর, একটা ওয়ারেন্টি দে, কেফালা। ও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর রে কইলা, ও নে, ও কেফালা দিলাম, যদি আমি বাগি যাই আমার ফুয়া তোর। সুবহানাল্লাহ কই না? ইমান দেখরানি, আল্লাহু আকবার কও না। এরপরে আবু বকরে কইলা, আচ্ছা আমি তো কেফালা দিলাম, তুইও কেফালা দে। তো হেও কেফালা একটা দিছে 100 উটর। এখন সারা মক্কার মানুষ অপেক্ষায় আছে কোরআনের কথা হাসানা মিছা। আল্লাহু আকবার কও না। ইয়া আল্লাহ, আল্লাহ পাকের কুদরত দেখায়নি। আল্লাহু আকবার কও। সমস্ত কোরআন এখন সূরা রুমের ভবিষ্যৎবাণীর দিকে তাকাইয়াম, কি হবে কি হবে কি হবে। আল্লাহু আকবার কও না। মক্কার প্রতিটি সবাই সবাই একটাই আলোচনা, ফি বিদ'i সিনিন, কয়েক বৎসরের মধ্যে কি হবে কি হবে, দেখতাম দেখতাম। সুবহানাল্লাহ কই না? তাইলে অবস্থাটা কি হলো? মুসলমানদেরকে কোরআনের বয়ান দিতে দেয় না, কিন্তু সারা মক্কার মানুষ কোরআনের ইন্তজারে। আল্লাহু আকবার হোকা। আরো জোরে কই না আল্লাহু আকবার। ইলা নজির বাংলাদেশও আছে না নাই? মতন না আছে না নাই? বেটারে আজ থেকে 4 বছর আগে আনছেন, মোটামুটি মানুষ হয়েছে। 3 বছর জেল আছিল, এখন আনার বদে মানুষ সামলাইল যায় না। মতন না? এখন বুঝই নানি। এ ভাইরা আমার, এ বন্ধুগুলি আমার, মাজার পূজারীদেরকে একটা ধমক দিয়া চুপ বানাইয়া দেওয়া যায়, কিন্তু কোরআনওয়ালাদেরকে চুপ বানানো যায় না। আল্লাহু আকবার কও। মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ও কদিন আগে দেখলাম মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আমির হামজারে নিষিদ্ধ করা হয়েছে। এখন মৌলভীবাজারের অনেক যুবক সকল গাড়ি রিজার্ভ করিয়া শুনছে সানপুর মাহফিলর হন গেছে তো লাভ হয়েছে রানি মাতন না? যেই যুবকরা সিলেট থেকে চাঁদপুর পর্যন্ত গাড়ি মারিয়া কোরআন শোনার জন্য যায়, এদের কদম রে কোরআনের পথ থেকে আর ঠেকানো যাবে না। আল্লাহু আকবার কই না? মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কুশিয়ারে যদি কেউ খের আর বালি দিয়া বান্ধে মতন না, তাইলে তো কুশিয়ারার স্রোত বন্ধ হয়ে যাব না কিতা? তাইলে কিতাইব বালুয়ার খের হয়ে যাইব একেবারে বঙ্গোপসাগর মতন না, এর ভিতরে আর জায়গা পাইবানি। এ ভাইরা আমার, বন্ধুগুলি, কোরআনওয়ালারে বাধা দিয়া
কোরআনের স্রোত থামানো যায় না, ঠিক না? কোরআনের স্রোত থামানো যায় না, কোরআনের বিজয় থামানো যায় না। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবা তত তাড়াতাড়ি তোমার কালিমা নসিব হবে। আর যদি না বুঝিয়া রে ভাই মৌত পর্যন্ত চলে যাও, সবচেয়ে বড় বিপদ তোমার হবে, তোমার কালেমা নসিব হবে না। এটা আমার কথা নয়, এ ভাইগুলি আমার, প্রকাশ্যে যারা মান্নাইল লিল খাইরি মুতাদিন আসীমাতুল লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালিম ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন সানাসিমুহু আলাল খুরতুম। আল্লাহর নিজের ওয়াদা, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবি, আল্লাহ বলতেছেন সানাসিমুহু আলাল খুরতুম, খুব শিগগির সাকরাতের সময় আমরা তার সুরের মধ্যে দাগ দিমু, সুরের মধ্যে নাখার মধ্যে নাখা লাগাইয়া এমন ভাবে নিঃস্ব বানামু আর কাজ হবে না। নাউজুবিল্লাহ কই না? জোরে কন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন থেকে যারা বাধা দেয়, আল্লাহ তাদেরকে বলেছেন হতুল্লিন, সবচেয়ে বড় সন্ত্রাসী। কে বলেছেন? জোরে কন কে? আল্লাহ। সুতরাং মুফাসসির আর কোরআন রে মাহফিল রে বাধা দিয়া কেউ বিজয়ী হয় না, বরং তার লড়াইটা কার সঙ্গে বাঁধে? ছিল এখন না কার সঙ্গে? তা লড়াই যার আল্লাহর সঙ্গে হয়, তার ব্যাপারে মোল্লার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কয়শো উটের রেহেন, 100 উটের বেইট। কথা বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর আব্বা বললেন, ও আবু বকর, আবু বকর রে, এখলা আস্তা কুরাইশে সাদ্দা দিয়া 100 দিছেন উবাইরে, আর আবু বকরে একলা 100। সুবহানাল্লাহ। সারা গোষ্ঠীর বিরুদ্ধে নেয়নি মাতুন না, সমস্ত কুরাইশের বিরুদ্ধে, সমস্ত আরবের বিরুদ্ধে বেইট ধরেছেন আবু বকর। বাবা বলেন, আবু বকর রে, একটু কমাইয়া ধরলেন এখানে। আবু বকর বলেন, আব্বা জান, এমন নিশ্চিত বিজয়ের দাও জীবনে আর পাইতাম না। এখানে আমি তো 10 ধরছিলাম, রাসূলুল্লাহ কইছেন বাড়াইয়া দে। তার মানে আব্বা নিশ্চিত থাকো, দেখিও এই দাওয়ে আমি হারতে পারি না। আল্লাহু আকবার। ও আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি বিদ'i সিনিন মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, ফি বিদ'i সিনিন। আল্লাহ বলেছেন কয়েক বছরের ভিতরে রোমান বিজয়ী হবে। আব্বা গো, আমি তো তোমার সাহসে ভেট ধরি নাই, আমি আমার আল্লাহর কথার নিশ্চয়তায় ভেট ধরেছি। বাপ তখনও কাফির, ইমান দেখছেন নি? সুবহানাল্লাহ কই না? জোরে হক্কা সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধির দিন, 6 হিজরিতে হুদায়বিয়ার সন্ধি। রাসূলুল্লাহ আসলেন 1400 সাহাবী নিয়ে উমরা করতে। এরা উমরা করতে দিল না, ফিরত চলে গেলেন। ইহরাম ভাঙ্গিয়া মাথা মুন্ডাইয়া ফিরত চলে গেলেন। সমস্ত সাহাবীদের মন মরা, সমস্ত সাহাবী হলো কিতা বেজার বেজার। ওই সময় খবর আসলো রোমান বিজয়ী হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আসতে নিবা কও না। মুসলমানদের মন মরা অবস্থা। কি হলো? রাসূলুল্লাহ চুক্তি করেছেন, তাদের দৃষ্টিতে এটা অপমানজনক চুক্তি, কিন্তু রাসূলের কথার উপরে কেউ কথা বলে না।
একেবারে মন মরা হারে আসলাম উমরা করতে, এরা আমাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দিল। ঠিক ফিরে যাবেন তার আগে খবর আসলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যা বলেছে, রোমানরা আজরিয়া তার কাসকারের উপর বিশাল বিজয় অর্জন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের যখন চরম মন বেজার, ওই সময় বিজয় আইসে নি মাতুন না। মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। ও মুসলমানরা, চিন্তা করিও না, এই ব্যাপারে ফয়সালা আগর খরর যাবতীয় ফয়সালা খার। যখন না কার আল্লাহ রাব্বুল আলামিনের। তাইলে বোঝা গেল তোমার পরাজয় এইটাও আল্লাহর ফয়সালা, এর মধ্যে বিশাল বিজয়ের সম্ভাবনা। আর মির্জাফরে তো সিরাজউদ্দৌলারে বেইমানি করিয়া আড়াইলিছিলেন, তো মির্জাফরের বিজয়ের আজ পর্যন্ত কেউ বিজয় হইসেননি মাতই না। প্রতারণার সততার এই বিজয়ের কেউ কোনোদিন বিজয় হইছে? বরং মির্জাফরের মতো বিজয় অর্জন করার চেয়ে সিরাজউদ্দৌলার মতো লড়িয়া স্বাধীনতার জন্য লড়াই করে পরাজয় অনেক বড়, যেরকম ঠিক না। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন যারা পড়ে, কোরআন যারা বলে, কোরআনের পথে যারা চলে, তাদের বক্তব্য হলো জয় পরাজয় আমার হাতে নয়, দুনিয়ার সাময়িক জুলুম নির্যাতন এটা বড় কথা নয়, বিজয় আমারই হবে। কে বলে দিয়েছেন? শত বাধা বিপত্তি উপেক্ষা করে কোরআনের পথে টিকে থাকাটাই সবচেয়ে বড় বিজয়। সুবহানাল্লাহ পড়েন। وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ। আর সেই দিন মুমিনরা খুশি হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন 3 থেকে 9 বছরের ভিতরে রোমান বিজয়ী হবে, আর সেই দিন মুসলমানরা মুমিনরা খুশি হবে। সেই দিন মুসলমানরা কি হবে? খুশি হবে। তো কোন দিন খুশি হয়েছে? যেই দিন সবচেয়ে বেশি নারাজ আছিল, মন বেজার আছিল, খবর আইছে মুসলমানরা তখন এই হুদায়বিয়ার সমস্ত গ্লানির সব কিছু বলিয়া খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উটের ফাল লইয়া মদিনা কইলা, ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম? আল্লাহর নবী বললেন তাসাদদাক, সব আল্লাহর রাস্তায় দান কইলা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই কবির ভাষায় বলতে হয়, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সেই বিজয় দিবেন মুসলমানদেরকে। যুবকদেরকে বলবো, সেই বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। পার্লামেন্টে দিন কায়েমের আগে তোমার নিজের মধ্যে তুমি দিন কায়েম করতে হবে, সেটা হলো নামাজ। সেটা কি? সেই চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যেতে হবে 5 ওয়াক্ত সালাত কায়েমের মাধ্যমে। প্রত্যেকটা মহল্লার যুবকরা যদি সিদ্ধান্ত নেয়, আমার মহল্লায় জুমা যেমনি ভরপুর মসজিদ হবে, ফজরের জামাতও ভরপুর হবে, যুবকরা উদ্যোগ নিলে সেইটা পারবে কি পারবে না? যুবকরা, তরুণরা, সমাজ কল্যাণের সদস্যগণ প্রত্যেক ওয়াক্ত নামাজ দিয়া মসজিদকে ভরপুর করে দাও, বিজয় নিশ্চিত সামনে আসতেছে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے आसमान बनाने वाला اے जमीन बनाने वाला اے बनवारे आश्रय देने वाला اے कंगाल रे रिज़्क़ देने वाला उनर करने रहमत दूरे न राखियो तुम्हारे भूलिले मौला तुमी ना भूलियो तुम्हारे भूलिले मौला तुमी ना भूलियो आय अल्लाह पानीदार इस्लामी जुब संघेर उद्योगे आयोजित এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল রে কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ এর ওসিলায় জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দাও আল্লাহ এই পিন্ডালের নিচে তোমার যত বান্দা আছেন আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ আমাদের মধ্যে যারা মা হারিয়েছি বাবা হারিয়েছেন আল্লাহ माँ बाबार कबर जन्नतेर बागान बनाइया दाओ रब्बिरहमुमा कमा रब्बयानी सगीरा अल्लाह আমরা অসহায় দুর্বল বেনওয়া সাইলের দল তুমি ছাড়া কান্নার জায়গা নাই তুমি ছাড়া চাওয়ার জায়গা নাই এই জন্য ভিখারির মতো কাঙ্গালের মতো বেনওয়া সাইলের মতো বারবার সুযোগ পাইলেই তোমার দুয়ারে কান্না জুড়ে দেই দুনিয়ার মানুষে আমাদের কান্না দেখলে হয়তো পাগল বলবে কিন্তু আমরা জানি কেন তোমার দুয়ারে কান্দি আল্লাহ আমরা জানি কাঁদলে তুমি রাজি হও কাঁদলে নাকি জাহান্নাম থেকে বাঁচা যায় আল্লাহ জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া বাঁচাও বাঁচাও বলে তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আমরা তোমার নিরীহ বান্দারা জাহান্নামের আগুন সইতে পারবো না যত গুনাহ করিয়াছি আর করিব না দয়া করে ওহে মৌলা দুজখে দিও না দয়া করে ওহে মৌলা দুজখে দিও না গুনার কারণে রহমত दूरे न राखियो तुम्हारे भूलिले मौला तुमी ना भूलियो तुम्हारे भूलिले मौला तुमी ना भूलियो आय अल्लाह बीमारদের शिफाए आजला दाओ অভাবীদের অভাব মোচন করো কাঙ্গালদের রিজক বাড়াইয়া দাও ইসলামী যুব সংঘ পানিদারের এই ভাইগুলিরে আল্লাহ তুমি তাদের হায়াতে তৈয়বা দাও প্রবাসী ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা এই মাহফিলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন
আল্লাহ তোমার বরকতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও। আল্লাহুম্মা হাফিজনা ওয়াহফিজ উলামানা ওয়া তুলাবানা ওয়া শাবাবানা ওয়া সাদাতানা ওয়া কুবারানা মিন সাইতারাতিজ জালিমিনা ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين آمين।